إن الحمد لله نحمده ونستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكرى هذا من لذات رواه الترمذي যাবতীয় প্রশংসা হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার ঐকান্তিক মেহেরবানিতে আজকের জুমার খুতবা ও সালাত আদায়ের উদ্দেশ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন কৃতজ্ঞতা আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত মহা বিপ্লবের মহানায়ক যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের জীবনের সার্বিক প্রয়াস প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাবতীয় দরুদ ও সালাম। প্রিয় উপস্থিতি, আজকের এই জুমার
সংক্ষিপ্ত আলোচ্য বিষয় মৃত্যু থেকে নিয়ে বিচারের মাঠ, এক সংক্ষিপ্ত বিবরণ। দুনিয়ার জীবনে মানুষ শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে প্রতিনিয়ত একটা জিনিস থেকে নিজেকে মুক্ত মনে করি, সেটা হলো আল মাউত, যে আমরা মৃত্যুবরণ করব। এই স্মরণ থেকে আজকে মানুষরা সবাই বিমুখ, মরতে হবে এই বিশ্বাসী চেতনাশীল মানুষ খুব কম। মানুষের অন্যায় অপরাধ যত প্রকার রয়েছে, এই অপরাধগুলোকে যদি স্টপ করা যায়, যদি এর সলিউশনের প্রথম 1 নাম্বার পথ আমরা নির্বাচন করি, তাহলে এটা দাঁড়াবে মৃত্যু। একটা মানুষ যদি তার হায়াতি জিন্দেগির লাস্ট টাইমটা সম্পর্কে অবগত হতো, আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারে। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2 আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুকে। মৃত্যু আল্লাহর সৃষ্টি, আর অনিচ্ছাই হোক মুখ থেকে বের করে নেন, যাতে মানুষ সকালের শুরুতে এবং ঘুমানোর শেষে মৃত্যুকে স্মরণ করে ঘুম থেকে উঠতে পারে এবং ঘুমাতে যেতে পারে। একটা মানুষ যখন ঘুমাতে যায়, সে মৃত্যুকে কিভাবে স্মরণ করে? সে মৃত্যুকে স্মরণ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি, আমি তোমার নামে এখন মারা যাচ্ছি। এই মানুষটি যখন আবার ঘুম থেকে জাগ্রত হয়, সে যাতে তার ওয়াদাকৃত কথাকে ভুলে না যায়, এজন্য জাগ্রত হয়েই সে বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। ওই আল্লাহর প্রশংসা, যিনি আমাকে জীবিত করলেন আমার মৃত্যু থেকে। সুবহানাল্লাহ। মানুষ কি কখনো কল্পনা করেছে যে মানুষ প্রতিনিয়ত 2 বার করে মৃত্যুকে স্মরণ করছে? কিন্তু এটা কিভাবে করা প্রয়োজন ছিল, কতটা হৃদয়গ্রাহী বিষয় এটা ছিল, আজকে মুসলিম উম্মাহ এর থেকে অনেক দূরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 185-তে, যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, প্রতিটা নাফস মৃত্যুবরণ করবে। এই দুনিয়াটা একদিন নিঃশেষ হয়ে যাবে। সূরা আর রহমান অধ্যায় 55 আয়াত 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংসপ্রাপ্ত, একমাত্র আল্লাহর চেহারা ছাড়া, তিনি ছাড়া সব শেষ। তাহলে আমরা এক সময় পৃথিবীতে থাকবো না, যেমন এক সময় পৃথিবীতে আমরা কেউই ছিলাম না। বিগত 100 বছর আগে এখানে কেউ পৃথিবীতে এসেছিলেন এমন মানুষ মসজিদ মুসআব বিন উমাইর এ আছে কেউ না। আগামী 100 বছর পর এই বেড়া উপজেলার এই জায়গায় এই অবস্থায় থেকে যাবে। এই জায়গার জমি জমা যত দৈর্ঘ্য প্রস্থ ছিল সবটুকুই আগের মতো থেকে যাবে। আগামী 100 বছর পর এই মসজিদের সভাপতিকে থেকে শুরু করে নিয়ে, এই মসজিদের মুয়াজ্জিন থেকে শুরু করে নিয়ে, একেবারে এই মসজিদে যে লোকটা বাথরুম পরিষ্কারের জন্য হয়তো বছরে একবার এসেছে, সে লোকটাকেও এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। এর চেয়ে ইউনিভার্সাল ট্রুথ আর কোনো কথা আছে? বিগত 100 বছর আগে আমাদের অস্তিত্ব ছিল না, আজকে আছি। আগামী 100 বছর পর আমরা পৃথিবীতে কেউ থাকবো না, থাকবো না, যে মাধ্যম দিয়ে, এর নাম হলো মৃত্যু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করছেন, তার এই দৃশ্য দেখে
তিনি বলছেন, আমি আয়েশা আর এ ধারণা করি না যে মানুষের মৃত্যু কষ্টবিহীন হবে। স্বয়ং আপনার আমার নবী মৃত্যুবরণ করেছেন, আর তিনি বারবার বলছেন, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা রয়েছে। কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে প্রস্রাব বের হয়ে গেছে, কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে পায়খানা বের হয়ে গেছে, কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যে তার চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি যার জিহ্বাটা বের হয়ে গেছে, কত মানুষকে আমরা মৃত্যুর বিছানায় দেখেছি তার করুণ আর্তনাদের চিৎকার আমরা আমাদের কর্ণগহ্বরে শ্রবণ করেছি। এই মৃত্যু যে একদিন আপনার আমার হবে, এই সময় যে একদিন আপনার আমার ঘনিয়ে যাবে, সব রক্তের সম্পর্ককে ছিন্ন করে একটা অজানা পথে পাড়ি জমাতে হবে, যে মাধ্যমের বিনিময়ে, তার নাম হলো মৃত্যু। এর বিনিময়ে আমাদের হায়াতি জিন্দেগির পুরো কার্যক্রমকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। রুহের জগতে ছিলাম, সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 172। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতৃগর্ভে নিয়ে আসলেন, যেটা আল্লাহ তাআলা বলছেন সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1। এর থেকে আমাদের হায়াতি দুনিয়াতে অবস্থান, এই পুরো জীবন 60, 70, 80, 90, 100, কম অথবা বেশি। এই বয়সেই পেয়েছি শৈশব, এই বয়সেই পেয়েছি যৌবন, এই বয়সেই পেয়েছি প্রৌঢ়ত্ব, এই বয়সেই পেয়েছি বার্ধক্য। কখনো বা বাবার কাঁধে সন্তানের লাশ, কখনো সন্তানের কাঁধে বাবার লাশ, কখনো বড় ভাই কাঁধে ছোট ভাইয়ের লাশ, কখনো ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ। এই যে প্রতিনিয়ত মানুষ মরছে, প্রতিনিয়ত আমরা শুনছি অমুক মারা গেল, অমুকের ছেলে মারা গেল, অমুকের স্বামী মারা গেল, অমুকের স্ত্রী মারা গেল। আপনার কি মনে হয় না এমন একদিন আমার মৃত্যুর তথ্য আপনি জানতে পারবেন, আপনারটা অন্য কেউ জানতে পারবে? সেই দিন আপনি হবেন লাশ, প্রত্যেকে আমরা ডেড বডি হয়ে যাব। এই মৃত্যুকে স্মরণ করা মানুষ আজকের পৃথিবীতে খুব কম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সংক্ষিপ্ত বিবরণে আমরা যদি মিশকাতুল মাসাবির এই হাদিসটিকে পড়ার জন্য আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, 1630 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 1630 নম্বর হাদিস। এখানে নেককার লোক এবং বদকার লোক কিভাবে মৃত্যু ঘটে, একেবারে মোটামুটি 2.5 পৃষ্ঠার একটা লম্বা হাদিস। এটা পড়বেন, স্ত্রীকে পড়াবেন, স্ত্রীরা যারা আলোচনা শুনছেন স্বামীকে পড়াবেন, বাপদেরকে বলবো সন্তানদেরকে পড়াবেন, সন্তানদেরকে বলবো নিজের পিতাকে নিয়ে একবার এই হাদিসের দার্স আপনার পরিবারে দিবেন। হে আমার আদরের ছেলে, হে আমার প্রিয়তমা স্ত্রী, হে আমার প্রিয়তম স্বামী, হে আমার আদরের কন্যা, একদিন তোমাকে ছেড়ে আমাকে যেতে হবে। হে আমার প্রিয়তমা স্ত্রী, একদিন তুমি আমার বিছানায় আর শুইতে চাইবে না। আমি যদি 10 তলা বিল্ডিং এর উপর মৃত্যুবরণ করি, আর এই খাটটা যদি 5 লক্ষ টাকা দামের হয়, এর পরেও যখন নফস নামের ওই আত্মাটা বের হয়ে যাবে, তুমি আর 1 মিনিটের জন্য আমার বিছানায় শুইতে চাইবে না। হে আমার প্রিয়তমা স্ত্রী, আজ তোমার জন্য এই হাদিস আমি তোমাকে শোনার জন্য অনুরোধ করছি। এই তালিমটা যদি বাপ ছেলেকে নিয়ে করে, ছেলে বাপকে নিয়ে করে, স্বামী স্ত্রীকে নিয়ে করে, স্ত্রী স্বামীকে নিয়ে করে, তাহলে দুনিয়ার প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, দুনিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা, দুনিয়ার প্রতি মানুষের যে মহাব্বত, দুনিয়াকে চাওয়ার প্রতি মানুষের যে আমৃত্যু প্রতিযোগিতা, আপনি আল্লাহে আপনি বিশ্বাস করেন, এই তালিম শেষে আপনার কাছে মনে হবে, এই 2.5 পৃষ্ঠার হাদিসের অনুবাদ পাঠ শেষে আপনার কাছে মনে হবে এই দুনিয়াটা হলো একটা ফানুস, একটা রঙিন দুনিয়া।
ভিন্ন জগৎ, স্বপ্নপুরী, বিভিন্ন যে দর্শনীয় বাংলাদেশের কৃত্রিম পাপের জায়গাগুলো আছে, ওখানে দেখবেন এক ধরনের চশমা লাগানো হয় যেখানে বিভিন্ন কিছু রঙিন দেখা যায়। আমরা যে চশমা পরে দুনিয়াকে দেখছি, এই চশমাটা কোরআন সুন্নাহর আলোকে না হওয়ার কারণে আজকে আমাদের দুনিয়াটাকে অনেক বেশি স্থায়ী মনে হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা হলো তোমাদের জন্য ধোঁকা, প্রতারণা। এটা তোমাকে প্রতারিত করবেই করবে, প্রতারিত করবে। আমার দাদাকে প্রতারিত করেছে, তিনি আজকে কবরে। আমার নানাকে প্রতারিত করেছে, তিনি আজকে কবরে। আমার নানার বাপ, আমার দাদার বাপ, আপনার পরিচিত অনেকেই, আপনার নিকটাত্মীয়কে আপনি কবরে রেখে এসেছেন। দুনিয়ার জীবন শেষ, তার জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব অঢেল সম্পত্তি ঠিক তার জায়গায় চলে আসে, কিন্তু লোকটা দুনিয়াতে নেই। কত স্বার্থপর এই দুনিয়া, কত স্বার্থপর এই দুনিয়া। যতদিন আমার দেহে আমার আত্মা থাকবে, যতদিন আমার দেহে আমার নফস থাকবে, ততদিন আমার স্ত্রী আমাকে ভালোবাসে। যতদিন আমার দেহে আত্মা থাকবে, ততদিন আমার স্বামী আমাকে ভালোবাসে। যতদিন এই দেহে আত্মা থাকবে, ততদিন আমার সন্তান আব্বু বলে আমার কপালে, আমার গলাতে, আমার ঠোঁটে চুমু দিবে। যতদিন আত্মা থাকবে, ততদিন আমি আমার সন্তানকে চুমু দিব। কিন্তু মালাকুল মউত সব সম্পর্ক ছেদ করার জন্য একদিন আসবে। সব সম্পর্ক ভুলে যাব। মৃত্যুর পরপরই স্বামী নিজেই বলবে, বাঁশবাগানের বাঁশটা কাটতে হবে। গভীর রজনীতে স্বামীর অপেক্ষায় যে স্ত্রীর রাতে ঘুম হতো না, ওই স্ত্রীও কিছুটা সময় পর কান্না থেমে দিয়ে রাতের ডিনার করে সকালে স্বামীকে দাফনের জন্য সেও প্রস্তুতি গ্রহণ করবে। যে আদরের সন্তানকে বুকে না নেওয়া পর্যন্ত বাবার ঘুম আসতো না, ওই আদরের সন্তানকেও আজকে একটা নিথর দেহে মাটিতে রেখে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছি। আর কোনো মায়া কাজ করছে না। অজর নয়নে কিছুক্ষণ কাঁদছি, এরপর ভুলে যাব, সব ইতিহাসকে ভুলে যাব। যে বিচ্ছেদ হবে, তালাক হলেও তো ওই স্ত্রীর কথা মনে থাকে, তাই না? তালাক হলেও তো স্বামীর কথা মনে থাকে। কিন্তু যে সন্তানকে 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে রেখে এসেছেন, হয়তো একেবারে অল্প সময় দুনিয়াতে তাকে আপনি মনে করবেন, সিংহভাগ সময় আপনার জগৎ থেকে সে হারিয়ে যাবে। এর নাম মৃত্যু। কবি বলছে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নেই, নেই কো ওষুধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। সুনানে তিরমিজি 2307 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুয যিকর হাযিমিল লাজ্জাত। আকসারুয যিকর, তোমরা বেশি বেশি স্মরণ করো। হাযিমিল লাজ্জাত, যেটা দুনিয়ার স্বাদকে মিটিয়ে দিবে, যেটা দুনিয়ার রঙিন স্বপ্নকে তোমার একেবারে তছনছ করে দিবে। এই মৃত্যুটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ হয় মৃত্যুকে? হয় না, হয় না। মৃত্যুর পর যে জীবনের নাম কবর, এর নাম কবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের দুনিয়াবি চাহিদাকে ততক্ষণ পর্যন্ত ক্লোজ করা হয় না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না সে কবরে উপনীত হয়। সূরা আত-তাকাসুর অধ্যায় 102 আয়াত 2। মানুষ যেদিন কবরে চলে যাবে, তার সব স্বপ্নগুলো পূর্ণ হয়ে যাবে, আর চাহিদা থাকবে না। কবরের লোকটাকে জিজ্ঞাসা করেন তো, আর কি চাহিদা তোমার রয়েছে? আর একটা বিল্ডিং এর মালিক তুমি হতে চাও? আর একটা প্রাসাদের মালিক তুমি হতে চাও? আজকে যে তুমি কবরে এসেছো, বলো হে মুর্দা, তুমি চাও কি? তোমার ডিমান্ড কি?
বলেন তো, মানুষ ওই দিন একটা টাকা চাইবে, একটা বাড়ি চাইবে, একটা ভালো পোশাক চাইবে, একবেলা খেতে চাইবে? ওই দিন কবরের লোকদের একটাই আকাঙ্ক্ষা থাকবে, আজকে যদি আমলের একটু পুঁজিটা ভারী হয়ে যেত, আজকে যদি ইমানটা আরেকটু মজবুত হয়ে যেত, আজকে যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো থাকবে এগুলো থেকে যদি আমি একটু মুক্তি পেতাম, তাহলে আমার জন্য কত যে ভালো হতো, আমার জন্য কত যে ভালো হতো। কৃষ্ণ কৃষ্ণ আকৃতির একজন মানুষ, কালো আকৃতির মানুষ যখন চলে আসবে, তুমি কে? তুমি কি দুঃসংবাদ দেওয়ার জন্য আমার কাছে এসেছ? বলবে, হ্যাঁ, আমি হলাম তোমার বদ আমল, যেগুলো তুমি দুনিয়াতে করেছিলে সেগুলোকে আকৃতি দেওয়া হয়েছে। কবরটাকে এত সংকীর্ণ করা হবে, কবরটা এত সংকীর্ণ করা হবে, ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আপনি তো ওটাকে একটা কার্প মনে করে রেখে আসতেছেন যে 3.5 হাত একটা গর্ত করলাম, এর মধ্যে একটা মুর্দাকে, একটা মৃত্যু মানুষকে শুয়ে দিলাম, এটাই তার জীবনের শেষ না। তার ভয়াবহতা সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ যদি কবরের শাস্তি সম্পর্কে অবগত হতো, তাহলে মানুষ কোনো মুর্দাকে দাফন করত না। মানুষ যদি জানতো এর শাস্তিটা কি, কত ভয়াবহ হবে কবর, মানুষ যদি জানতো যে মৃত্যুর পর কবর কতটা বিপজ্জনক, কবরের ভয়াবহতা কি, বুঝতে পেরেছিলেন সাহাবীগণ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হতো জিল্লুর আইন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছিলেন। 2 কন্যাকে বিবাহ করেছিলেন, কোরআনকে সংরক্ষণ করেছিলেন। যিনি এই হাদিসটি যিনি বর্ণনা করেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি কবর দেখতেন আর কাঁদতেন, কবর দেখতেন আর কাঁদতেন, দাড়ি ভিজে যেত। একটা কবর দেখে কেঁদে দাড়ি ভিজায় ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞাসা করা হতো, জান্নাতের কথা আপনি শুনতেন, এত আকাঙ্ক্ষা জন্ম নিত না? জাহান্নামের ভয় আল্লাহ রাসূল দেখিয়েছিলেন, এত ক্রন্দন আপনি করতেন না, এই কবরকে দেখে আপনি যত কাঁদেন। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? যে আমি বিশ্ব নবীর কাছে বলতে শুনেছি, মানুষের মৃত্যুর পর আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর। যে কবরে রক্ষা পাবে, বাকি পথগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যে কবরে আটকে যাবে, বাকি পথগুলো তার জন্য অনেক 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 কঠিন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, অনেক কবরের গায়ে, অনেক কবরস্থানে লেখা থাকে, হে পথিক দাঁড়াও, আমিও তোমার মতো একদিন ছিলাম, আমি চলতে পারতাম, আমি এই বেড়া উপজেলা দিয়ে হেঁটেছি, BMW গাড়ি নিয়ে, মার্সিডিজ ব্যান্ডের গাড়ি নিয়ে, অনেক R4-5 গাড়ি নিয়ে আমি হেঁটেছি, কিন্তু আজকে আমি কবরে। আমি একদিন তোমাদের মতো ছিলাম। একটা কবর মানুষের জন্য কত উপদেশ, একটা কবর মানুষের জন্য কত উপদেশ। ওই লোকটার দিকে তাকিয়ে দেখেন যে কবরে MP, মন্ত্রী, বড় বড় ক্ষমতাশীল, দাপটওয়ালা, টাকাওয়ালা মানুষরা মৃত্যুর পর কতটা অসহায় হয়ে যায়, কবরে কতটা অসহায় হয়ে যায়। হাতটা বুকে তো বুকে, হাতটা সোজা তো সোজা, মাথাটা এরকম করা তো এরকম, এরকম করা এরকম। দেখেননি আপনি লাশকে কিভাবে ঘোরাঘুরি করা হয়? একদিন আমার লাশকে এইভাবে ঘোরানো হবে, আমার লাশকে এভাবে ঘোরানো হবে। বিশ্ব নবী বলছেন, ওমর কুন ফিদ দুনিয়া কান্নাহু গরীব আও আবিরুস সাবিল। ওমর, তুমি দুনিয়াতে বসবাস করো, তুমি আগন্তুক, তুমি পথিক, তোমাকে কেউ চেনে না, দুনিয়াতে তোমার যশ নেই, খ্যাতি নেই, এমন ভাবে তুমি চলো, এমন ভাবে চলো। আর নিজেকে কবরবাসীদের মধ্যে গণ্য করো, নিজে কবরবাসী। আজকে এই বেড়া উপজেলায় যে কবরস্থানটা আছে, যদি এখানে 100 লোক দাফন হয়ে থাকে,
যদি আপনাকে জিজ্ঞাসা করে এখানে কত লোক এর কবর, আপনাকে বলতে হবে এখানে 101 জনের, মানে আপনি তার সঙ্গে নিজেকে যুক্ত করে নেন। কেন? তো ইউনিভার্সাল ট্রুথ, আমি তো মরবই, আমাকে তো কবরে রেখে আসা হবে। প্রশ্ন উত্তর শুরু হয়ে যাবে, অনেক কিছু জিজ্ঞাসা করবে। মুমিন বান্দাদের 4টা, কাফেরদেরকে 3টা প্রশ্ন করা হবে। সে প্রতিটি প্রশ্নের অ্যান্সার দিবে যে হায় হাতা কালাদ্রি, কি দুর্ভোগ, আমি তো কিছু বলতে পারি না। সে আক্ষেপ করবে, সে কিছু বলতে না পারা যে ব্যর্থতা ওই দিন তার কাছে মনে হবে। সে যে নিজেকে ওই দিন এত নিম্ন থেকে নিম্ন ভাববে যা আমি আপনাকে বোঝাতে ব্যর্থ। ভাবুন না, একদিন কবরে যেতে হবে, গভীর অন্ধকারে একটু কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, দেখুন না কতটা নিস্তব্ধ ওই কবরস্থানটা, কতটা নিস্তব্ধ ওই জায়গাগুলো, যে জায়গাতে আপনার দাদাকে রেখে এসেছেন, যে জায়গাকে আপনার বাপকে রেখে এসেছেন, যে জায়গাতে আপনার দাদার বাপ অবস্থান করছে। দেখে আসুন না জায়গাটা কেমন। কবরটা ভেঙে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে, হাড় হাড্ডি গোস্ত সব পচে গেছে। এই তো জীবন, এই তো ক্ষমতা, এই তো টাকা, এই তো বিসিএস ক্যাডার, এই তো ওসি, এই তো এসপি, এই তো ডিজি, এই তো এনএসআই, এই তো প্রধানমন্ত্রী, এই তো এমপি, এই তো জাতিসংঘের মহাসচিব। লাইফ শেষ কবরে যাওয়ার পর পরই। আমরা ভাবি না মরব। এই অবস্থাতে কবরই কি শেষ? আর কি হিসাব হবে না? কবরই কি শেষ? আর কি জীবিত হতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তোহা অধ্যায় 20 আয়াত 55, মিনহা খলাকনাকুম, আমি তো তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাদেরকে মিশে ফেলব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আবার আমি বের করব, আবার মাটি থেকে উত্থিত হব। আমরা হাড় হয়ে গিয়েছিলাম, সার হয়ে গিয়েছিলাম, আমাদের হাড্ডি পচে গিয়েছিল। কাফেররা বলতো কি জানেন? যে আমরা মরে যাব, আবার কি আমাদেরকে জীবিত করা হবে? আমাদেরকে আবার ওঠানো হবে? এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষকে আবার তৈরি করা তার জন্য কি কঠিন? তার জন্য কি কঠিন? আমরা কি পালিয়ে যেতে পারবো? আমরা কি আল্লাহর সীমানা পারিয়ে যেতে পারবো? আমরা কি হারিয়ে যেতে পারবো? কোনোদিনও পারবো না। ধরে ফেলবেন একদিন আল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছেন, চলো হালাল হারাম জায়েজ না জায়েজ, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ, অ্যাজ ইউ লাইক বেস্ট। ওই যে এমসিকিউ মাল্টি চয়েস করছেন, আপনি কোনটাতে টিক দিবেন, ওন ম্যাটার ইয়োর, আপনার বিষয় সেটা। কিন্তু ওই দিন ধরার সময় ইন্না আযাবি লাশাদীদ, সূরা ইব্রাহিম অধ্যায় 14 আয়াত 7 আল্লাহ বলছে। তার মানে আমরা মরে গেছি, কবরস্থ হয়েছি, এবার ভাবুন একটা ফুৎকার দেওয়া হচ্ছে। আসুন আমরা কোরআন থেকে বিচারের মাঠের পরিস্থিতিগুলো জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীর বলছেন, পারা 30 অধ্যায় 85 আয়াত 1 থেকে 5, আল্লাহ তাআলা বলছেন ইজা শামসু কুবিরাত, যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। আজকে আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখছেন, এমন একটা সময় আসবে যেই দিন সূর্যের কোনো আলো থাকবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজান নুজুমু কিদারাত, যেদিন নক্ষত্ররাজি খসে খসে পড়বে, একটা একটা করে খসে খসে পড়বে। ওয়া ইজাল জিবালু সুইরাত, যেদিন পর্বতসমূহ চলমান থাকবে, যে পাহাড়গুলোকে আল্লাহ পেরেক বলেছে, পৃথিবীর ব্যালেন্সকে তারা কন্ট্রোল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই দিন এই পাহাড়গুলোকে আল্লাহ চলমান করে দিবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযাল ইশারাতু উত্তিলাত, যেই দিন একটা গর্ভবতী উটনি
তার গর্ভপাত করে ফেলবে। একটা গর্ভবতী উটনি, একটা মা উট তার বাচ্চাকে প্রস্রাব করে ফেলবে, এরপরেও সে বুঝতে পারবে না কি করল। ভাবতে পারেন, একটা মা তার সন্তানকে যখন জন্ম দেয় কতটা তীব্র কষ্ট অনুভব হয়, কতটা ব্যথা যদি সে নর্মাল ডেলিভারি দেয়। পশু প্রাণীর দেখেননি কিভাবে তাদের কষ্ট হয়, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন মাধ্যমে আমরা এটা দেখেছি। বিচারের মাঠের পরিস্থিতি বলাচ্ছে যে যেই দিন সূর্য আলোহীন, নক্ষত্র খসে পড়বে, পাহাড়গুলো চলমান থাকবে, আর মাদি উট তার বাচ্চাকে প্রস্রাব করে ফেলবে, টের পাবে না। এরপর আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার প্রথম ৫টি আয়াতে বলতেছেন, আল কারিয়া, মহা বিপর্যয়, মহা দুর্ঘটনা। পৃথিবীতে অনেক দুর্ঘটনা শুনেছেন। এই কিছুদিন আগে আপনার বিমান ক্র্যাশ হলো না, ১৭৯ জন কতজন মৃত্যুবরণ করলো, 2 জন মেডিকেলে। এটা তো একটা দুর্ঘটনা। বিমান অবতরণ করতে গিয়ে একেবারেই শেষ মুহূর্তে মৃত্যুবরণ, আকস্মিক দুর্ঘটনা ঘটছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল কারিয়া, ওই দুর্ঘটনা হলো মহা দুর্ঘটনা, মাল কারিয়া। এরপর আল্লাহ তাআলা বলছেন এই মহা বিপদটা কি, মহা বিপর্যয়টা কি, মহা ঘনীভূত আশা, সেই ভয়াবহ দিনটা কি। ওমা আদরাকা মাল কারিয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন, আপনি কি জানেন ওই দুর্ঘটনায় আসলে ঘটবে কি, পৃথিবীর প্রেক্ষাপট ওই দিন কেমন হবে। এরপর বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ, ওই দিন দেখবেন আপনি যে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উড়তে থাকবে। কখনো মৌমাছির চাকে আগুন ধরিয়ে দিয়ে মধু সংগ্রহ করতে দেখেছেন? কখনো একত্রিত হওয়া কোনো মাছির ঝাঁকে কোনো ঢিল দিতে দেখেছেন? দেখবেন যে একজন আরেকজনকে বাঁচানোর জন্য বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করছে, কেউ যেন কারো কোনো খোঁজ রাখছে না। এই দৃশ্য আল্লাহ তাআলা বলার পর বলছেন যে ওই দিন মানুষ ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় উঠতে থাকবে। পাহাড়গুলো তুলার মতো, একটা তুলা একেবারে 1 মিলি 2 মিলি সামান্য ওজনের একটা তুলাকে যদি ফু দেন, বাতাস যেদিকে তুলাও সেই দিকে ঘুরতে থাকবে। একদিন এই ভারী ভারী ওজনের সব কিছুই, এই সব পাহাড় পর্বতগুলো যেগুলো টনকে টন ওজনের, এগুলো পাতানের মতো, এইগুলো একেবারেই নগ্ন বস্তুর মতো উঠতে থাকবে। এই দিন কি হবে? কিয়ামত। ওই দিন কিয়ামত সংগঠিত হবে। এরপর পরের সূরায় আসেন জিলজাল, 99 নম্বর অধ্যায় 30তম পারার 1-2 থেকে পড়া শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার প্রচণ্ড কম্পনে কম্পিত হবে, পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। আজকে সামান্য 6 মাত্রা 7 মাত্রার 7.3 মাত্রার ভূমিকম্পে, সামান্য ভূমিকম্পে দেখেন মানুষ কিভাবে ঘর থেকে পালিয়ে যায় নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য। যখন বিভিন্ন দেশে ভূমিকম্প হয়, বড় বড় ভূমিকম্প, মানুষ রাস্তায় শুয়ে পড়েছে, মানুষ দূরে সরে যাচ্ছে। কেন? এই ভূমিকম্প থেকে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু গোটা পৃথিবী তো ওই দিন কম্পিত হবে, মানুষ পালাবে কোথায়? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওই দিন পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে, যত বোঝা আছে। আর মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসান মা লাহা, আশ্চর্য পৃথিবী, তোমার কি হলো, তুমি এমন করছো কেন? এই দিন হলো কিয়ামত। এই দিন আমাদের সামনে খুব নিকটে চলে আসছে। তাহলে মরার পর কবর রেখে এসে আমরা উত্থিত হলাম,
একটা বিচারের মাঠে একত্রিত হলাম, এবার সবাই সমবেত হলাম কিয়ামতের দিন। এবার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে থাকবে সব একত্রিত, সবাই একত্রিত। ওই দিনের প্রেক্ষাপট কেমন হবে? আমরা কবর থেকে উঠে এসেছি, ভয়ঙ্কর সেই শব্দে আমরা ছুটে চলেছি অজানা একটা গন্তব্যে। ওই দিন মানুষ একত্রিত হবে, তার পাপ অনুযায়ী তার টাকনু, তার কোমর, তার বুক পর্যন্ত মানুষ ঘামতে থাকবে। ওই দিন মানুষ নিজেকে বাঁচাতে চাইবে, নিজেকে আত্মরক্ষা করাতে চাইবে, নিজেকে আশ্রয় পাওয়ার জন্য এমন কোন কৌশল নেই মানুষ অবলম্বন করবে না। মানুষ কোথায় যাবে, মানুষ কার কাছে কি পাবে, আসুন আমরা কোরআনের বিবরণ থেকে জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3, অনেক স্পষ্ট। আল্লাহ আগে কসম করেছেন, একেবারেই শপথ সূচক নিশ্চিত শব্দ সূচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করে বলছেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কে বলছেন? আল্লাহ তাআলা। আমার কে তাহলে বিচারের মাঠে, যার জন্য আজকের কোরআন তেলাওয়াত আপনি করতে পারেন না। সূরা মুলক পড়া হয়েছে আজকে জুমার দিনে, পড়া হয়েছে শোয়ার আগে। আপনার আজকে সূরা কাহাফ পড়া হয়েছে, শোয়ার আগে সূরা মুলক পড়া হয়েছে, সূরা বাকারার শেষ 2 আয়াত। ফজরের পর জিকির আজকার করা হয়েছে। হয়নি কেন? প্রত্যেকটা হয়নির পিছনে পরিবার, প্রত্যেকটা হয়নির পিছনে ইকুয়াল দুনিয়া। সূরা মুনাফিকুন আল্লাহ বলছে অধ্যায় 63 আয়াত 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, ধন সম্পদ আর সন্তান তোমাকে যাতে ডাইভার্ট না করে, আল্লাহ থেকে বিমুখ না করে। ওয়ামান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা ভুলে যাবে আল্লাহকে ওরাই ক্ষতিগ্রস্ত। এই যে ক্ষতির কারণ, লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। যাদের কারণে রবকে ভুলে গিয়েছিলাম, বিচারের মাঠে তারা কোনো কাজে আসছে না। আল্লাহ বলছেন লান তান, অবশ্যই আসবে না, তারা কোনো কাজে আসবে না। প্রিয় স্ত্রীগণ, স্বামীর পানির প্রয়োজন গরম করে দিলেন, খাবারের প্রয়োজন খাদ্য তৈরি করে দিলেন, নিজের সবকিছু দিয়ে স্বামীকে মনকে সন্তুষ্ট করলেন, কিন্তু রবকে সন্তুষ্ট করার জন্য কোনো দাসত্ব করলেন না। প্রিয় স্বামীরা, স্ত্রীকে খুশি করার জন্য এমন কোনো ত্যাগ নেই, এমন কোনো পরিশ্রম নেই, এমন কোন স্বপ্ন নেই যেটা স্ত্রী পূরণ করছেন না। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছেন একটা বাথরুমের পিছনে, একটা টয়লেটের পিছনে, একটা ডাইনিং এর পিছনে, একটা ডেকোরেশনের পিছনে, হচ্ছে না? লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন ওই স্ত্রী আমার আর কোনো কাজে আসছে না। এটাই চূড়ান্ত, আসবে না। যে সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে ফজরের আগে বাবা ডিউটিতে চলে গেছে, এশার পরে বাবা ডিউটি থেকে ফিরে এসেছে, ঈদে নতুন জামা পরিবারকে দেওয়ার জন্য ওভার ডিউটি পালন করেছে। মানুষ ঘুমায়, সে 2টা 3টা 4টা পর্যন্ত ওভার টাইম ডিউটি পালন করে পরিবারের মুখে হাসি জোগাতে। ওই পরিবারগুলোকে বিচারের মাঠে আর খুঁজে পাবে না। কোথায় আমার স্ত্রী? আরে আমার বিল্ডিং গুলো আজকে কোথায়? আমি এত সম্পদের সত্ত্বাধিকারী ছিলাম, আমার শত শত বিঘার সম্পদ গুলো আজকে কোথায়? আল্লাহ বলছে লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। ওই দিন কেউ উপকার করবে না। কে আত্মীয়, কে স্বজন, কতটা মানুষ আপনাকে জীবিত থাকাতে সাপোর্ট করেছে, কতটা মানুষ আপনার ডাকে ইয়েস স্যার বলেছে, কতটা মানুষ আপনার ডাকে উঠেছে আর বসেছে, কিয়ামতের মাঠে দেখবেন কেউ আপনার পাশে নেই। আপনি একা,
ডানে তাকাবেন, মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত, চেনা মানুষগুলো কেন জানি অপরিচিত হয়ে গেল। বামে তাকাবেন, প্রিয় মানুষগুলোর মুখ কেন জানি আজকে অপরিচিত, সামনে কেউ নেই, পিছনে কেউ নেই। এটা একটা পরিস্থিতি যেটা আল্লাহ তাআলা সবাইকে বুঝিয়েছে। মানুষ যদি বুঝতে অক্ষম হয় যে আসলে এই শব্দ দ্বারা আল্লাহ কি মিন করেছে, যে কিয়ামতের দিন আত্মীয় স্বজন কোনো উপকার করবে না, তার মানে শ্বশুর শাশুড়ি দাদা দাদির আত্মীয় না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করেছে। সূরা মাআরিজে আল্লাহ তাআলা বলছেন যে, সূরা আবাসে আল্লাহ তাআলা বলছেন 3টি আয়াতে, অধ্যায় 80 আয়াত 34, 35, 36, ওই দিন মানুষকে উপকার কে করবে না, আল্লাহর নাম ধরে ধরে বলেছেন এ তোমার উপকার করবে না, ও করবে না, ও করবে না, ও করবে না। এর আগে আমভাবে বলেছে যে আত্মীয় স্বজন, আত্মীয়র মধ্যে তো সবাই। এবার আল্লাহর নাম ধরে বলতেছে কারা কারা আপনার উপকার করবে না, দেখেন তো তারা আপনার পরিবারে আছে না নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ফিররুল মারউ মিন আখিহি, ওই দিন মানুষ পালিয়ে যাবে, আলাদা হয়ে যাবে, পরিচয়হীন হয়ে যাবে মানুষের ভাই থেকে। মানুষ ভাই থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে উপকার করবে না কে? নিজের ভাই। এরপর ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা ও বাবা। কিয়ামতের মাঠে মাও কাছে থাকবে না, বাবাও কাছে থাকবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তান কেউ নেই। আপনি কার? কে আপনার? কোশ্চেন মাইসেলফ, আপনি কার আর কে আপনার? কার জন্য দুনিয়া? কার জন্য ফজর হয় না? কার জন্য জহরে মসজিদে আসতে পারেন না? কার জন্য প্রতিদিন 2 পৃষ্ঠার কোরআন পড়তে পারেন না? কার জন্য আল্লাহর নিকট 100 বার ইস্তেগফার করতে পারেন না? কার জন্য দাওয়াতের কাজে নিজেকে সংযুক্ত করতে পারেন না? কার জন্য পারেন না? কে আপনার উপকার করবে? এরপরেও আল্লাহর কত ভেঙে বলবে? আল্লাহ কত ভেঙে বললে আপনি সচেতন হবেন? আল্লাহ কতটা ব্যাখ্যা করলে আপনি বিচারের মাঠে নিজেকে সতর্ক করত, দুনিয়ার মাঠে নিজেকে সজাগ রাখতে পারবেন? এরপর এটা গেল কেউ উপকার করবে না। এবার মানুষের উপকার না করতে পারুক, আপনি তো তার উপকার করেছেন, তাই না? সে আপনার উপকার করবে না, কিন্তু আপনার তো একটা দাবি আছে যে আল্লাহ এই লোকটাকে তো আমি বাড়ি করে দিয়েছি, এই লোকটাকে তো আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহ এই লোকটাকে তো আমি খাওয়িয়েছি, পরিয়েছি, পোশাক দিয়েছি। এবার আল্লাহ তাআলা ওটাও ভেঙে দিচ্ছে। শোনো, সূরাতুল মাআরিজ অধ্যায় 70 আয়াত 11, 12, 13, 14। ওই দিন মানুষ বিচারের মাঠে আল্লাহকে প্রতিদান হিসাবে, মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। স্বামীরা দিতে চাইবে স্ত্রীদেরকে, আর বাপরা দিতে চাইবে সন্তানদেরকে। যে আল্লাহ, স্ত্রীটা তো আমার ছিল 30 বছর, তাকে আমি ভরণ পোষণের দায়িত্ব পালন করেছি। আল্লাহ, সন্তানের বাড়িটা আমি করে দিয়েছি, গাড়িটা আমি করে দিয়েছি, কাজী ও যেখানে থাক, ওকে আনো, ওকে তুমি মুক্তিপণ হিসেবে নিয়ে আমাকে ছেড়ে দাও। কতটা স্বার্থপর আমরা বিচারের মাঠে হয়ে যাব, তাই না? আল্লাহ বলছে ভেঙে ভেঙে। প্রথমে বললো আমভাবে কেউ উপকার করতে পারবে না, এরপর বলছে খাস ভাবে। এবার যখন উপকারই কেউ করতেছে না, এবার আমরা আল্লাহর নিকট দাবি দিলাম, আল্লাহ, আরে আমি তো তাদের উপকার করেছি, তাদেরকে ডাকো 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 মুক্তিপণ হিসেবে। তারা কে? আমার স্ত্রী, কে? আমার আদরের সন্তান। কোথায় যাবে? ওদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ বলছে কোরআনে, সূরা মাআরিজে। এরপর বলছে আল্লাহ, আমার যত আত্মীয় স্বজন আছে, ওই যে আত্মীয়র কথা আল্লাহ তাআলা একটু আগে বললো সূরা মুনতাহিনা 3 নম্বর আয়াতে। এবার মানুষ পরিবারের পর আত্মীয়কে উপস্থাপন করবে। আত্মীয় কি করে বলবে, আল্লাহ, আমার যত আত্মীয় স্বজন ছিল এদেরকে মুক্তিপণ হিসেবে নিয়ে আমাকে বাঁচাও। এটাও যখন বলা হয়ে গেল, এর
পর মানুষ বলবে, আল্লাহ পৃথিবীতে যত বনি আদম আছে সবাইকে মুক্তিপণ হিসেবে তুমি নিয়ে আমাকে বাঁচাও। আপনি আল্লাহর ভাষাই বুঝতে পারলেন না। আপনি এই 3টে স্টেপকে ভাবুন। 1, সূরা মুনতাহিনা অধ্যায় 60 আয়াত 3, ওই দিন মানুষ এর উপকার কেউ করবে না। 2, সূরা আবাসা 33, 34, 35, 36 আয়াতগুলো খুলে দেখুন, মানুষ এর কাছে নিকটবর্তী হবে না। ভয়ে নেকি দিতে হয় কিনা বাপকে, নেকি দিতে হয় কিনা স্বামীকে, নেকি দিতে হয় কিনা বড় ভাইকে, এই জন্য পালিয়ে যাবে। এরপর মানুষ যখন কাউকে পাবে না, এবার মানুষ আল্লাহর কাছে আবদার করে বলবে, আল্লাহ মুক্তিপণ স্ত্রীকে নাও, স্বামীকে নাও, সন্তানকে নাও, বাপকে নাও, মাকে নাও, যদি তাদেরকেও নিয়ে আরো কিছু লোক লাগে তো আমার আত্মীয় যারা আছে তাদেরকেও নাও, তাদেরকে নেওয়ার পরও যদি কিছু লাগে গোটা পৃথিবীর মানুষকে নাও, আমাকে বাঁচাও। এর নাম কি? বিচারের মাঠ। এর নাম বিচারের মাঠ। আপনি কার? আপনি কার? স্ত্রী ফোন দিচ্ছে, সঙ্গে সঙ্গে চলে আসতেছেন। স্ত্রী ফোন দিচ্ছে, দিনের কাজ বন্ধ করে দিলেন। পরিবারের প্রয়োজন, দাওয়াতি কাজ ছেড়ে দিলেন। এটার প্রয়োজন, এই জন্য ইসলামের পথে ব্যয় বন্ধ করে দিলেন। দিনের কাজ করতে হবে, বন্ধ করলেন। দেখবেন দুনিয়ার পিছনে চলতে গিয়ে আমরা যতটুকু দুনিয়ার দিকে ঝুঁকবো ততটুকু দিন আমাদের জীবন থেকে মাইনাস হতে থাকবে। কেননা জীবন মনে করেন 1 গ্লাস পানির মতো। এখানে যতটুকু দুনিয়া ঢোকাবেন ওর ভিতর থেকে ততটুকু দিন বের হয়ে যাবে, আর যতটুকু দিনের উপর আমল করবেন ততটুকু দুনিয়া বের হয়ে যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে মুক্তি পেতে চায় তাকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই সে ক্ষতির সম্মুখীন হবে। সে ইচ্ছা করলে ওই টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতো। বোকার মতো একটা মসজিদ দিয়েছে, একটা মাদ্রাসা দিয়েছে, একটা দাওয়াখানা দিচ্ছে, এমনিতেই প্রতি মাসে 10-20 হাজার টাকার বই বিক্রি মানে ফ্রি বিতরণ করতেছে। আছে না এমন দিনী মানুষ? অনেক আছে। রংপুরে একজন ছিল, আল্লাহ থেকে সে মারা গেছে, আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস দান করুক। প্রফেসর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহকে ফ্রেশ দিয়েছে, ফ্রেশ ব্যাগে 3 লক্ষ, 30 লক্ষ, স্ত্রীর 3 লক্ষ, এই 33 লক্ষ টাকা একেবারে 10 টাকার যে ব্যাগগুলো বাজারে কিনতে পাওয়া যায়, নিজের একটা সাদা গাড়ি ছিল, ওইটাতে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে গালিব স্যারকে দেওয়ার পর বলছে যে আত্মাহারিক দেরিতে ছেপেছে, আমি এত বছর পর জানতে পারলাম যে আত্মাহারিকের নিজস্ব কোনো প্রেস নাই। এই 30,000 টাকা আমার স্ত্রীর সহ 33 লক্ষ টাকা দিয়ে দিলাম। খবরদার, অনুরোধ, এটা যাতে কেউ না জানে। শুধু জানতাম আমরা আর আমিরে জামাত। যেদিন ওই দিন উনি মারা গেছে, ওই দিন হারা গেছে, তার জানাজা ইমামতি করতেছেন প্রফেসর আসাদুল্লাহ গালিব। ওই দিন তিনি বলতেছেন, এই লোক হলো সেই লোক যে লোক প্রেস না থাকার কারণে আত্মাহারিক যখন দেরিতে ছাপানো হচ্ছিল, যথাসময় আসতেছিল না, সামান্য খরচের ব্যাগে নিয়ে টাকা দিয়ে এসেছিল আর বলেছিল আমার মৃত্যুর আগে এই তথ্য যাতে পৃথিবীর মানুষ না জানে। এমন মানুষ আছে না? মাঝে মধ্যে চেম্বারে যেতাম, বলতো যে এই সালাতে রাসূল এই 30তম পারা মসজিদে মসজিদে তোমরা বিতরণ করো। কত শত বই বিতরণ এই হাত দিয়ে আমি করেছি। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে ওটা লস প্রজেক্ট না? তা 33 লক্ষ টাকা একেবারে গচ্ছা চলে গেল। কিন্তু না, আজকে কবরে যারা গেছে, বিচারের মাঠে যারা যাবে, ওই দিন স্বামী, সন্তান, স্ত্রী, পুত্র কোনো বিনিময় যখন কাজ হচ্ছে না, কেউ যখন কারো কোনো উপকার করতেছে না, ওই দিন উপকারে আসবে এই জিনিসটা, ঈমান আর আমল। প্রিয় উপস্থিতি, বিচারের মাঠের আরেকটি পর্যায়, সহিহ বুখারী 3447 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, বিচারের মাঠে মানুষকে উলঙ্গ করে খাতনাবিহীন তোলা হবে। মানুষ উলঙ্গ, খাতনাবিহীন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মানুষ তো পুরুষ নারীর দিকে তাকাবে, নারী পুরুষের দিকে তাকাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, ওই দিন এমন এক বিপদ আসবে, ওই দিন এমন এক বিপদ আসবে, একজন আরেকজনের দিকে তাকাবে, এইরকম কোন ফুসরত তার মধ্যে কাজ করবে না, কাজ করবে না। যারা অনেক সময় বাংলাদেশে নৌকা ডুবি, লঞ্চ ডুবিতে অনেক মানুষ মারা যায়, কত সুন্দরী নারী তার পিছনে সাঁতার কাটতেছে, সে তার দিকে সেই সময় তাকাবে নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে? নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠের আর একটা পরিস্থিতি হবে। 3348 নম্বর হাদিস, আদম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবেন, আদম,
জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করো। আল্লাহকে আদম আলাইহিস সালাম বলবেন কতজনের মধ্যে কতজন জান্নাতে ও জাহান্নামে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন 1999 জনকে জাহান্নামে আর একজনকে জান্নাতের জন্য নির্বাচন করো। কতটা পরিস্থিতি ঘোলাটে, কতটা ভয়াবহ। প্রিয় উপস্থিতি, বিচারের মাঠের আরো অনেক ঘটনা আছে। আসলে একদিনের বিবরণ এটা কখনো বলা শেষ করা সম্ভব নয়। এই জন্য বিচারের মাঠের এই পরিস্থিতি যত আপনি সামনে যাবেন, এটা হলো ব্যক্তি কেন্দ্রিক পরিস্থিতি আমরা পর্যালোচনা করলাম, যত সামনে যাবেন পরিস্থিতি তত ঘোলাটে পাবেন। বিচারের মাঠের যত সামনে যাবেন পরিস্থিতি তত ভয়াবহ পাবেন। এই বিচারের মাঠ থেকে, এই কবর থেকে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি করার পথ হলো ওয়াতাওয়াসাউ ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মৃত্যুর বিপদ থেকে বাঁচতে চান, 4টা জিনিস করুন। কবরের শাস্তি থেকে বাঁচতে চান, 4টা জিনিস করুন। কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচতে চান, 4টা জিনিস করুন। যেখানে স্বামী নেই, স্ত্রী নেই, সন্তান নেই, বাড়ি নেই, ঘর নেই, টাকা নেই, ব্যালেন্স নেই, কোনো কিছুই নেই, 4টা জিনিস। 1, ইল্লাল্লাযিনা আমানু, জেনে বুঝে ঈমান আনেন রবের নিকটে। এমন ঈমান আনেন যে ঈমানে আর টলকে পড়বেন না। সূরা রুম, সূরা হামিম সাজদা অধ্যায় 41 আয়াত 30, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এমন ঈমান যে ঈমানে টলকে পড়বেন না। এটা হলো ইল্লাল্লাযিনা আমানু, জেনে বুঝে ঈমান আনেন, রবকে জেনে বুঝে ঈমান আনেন। ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেন, নেকির কাজ করেন, ভালো কাজ করেন। সময় আজকে ফুরিয়ে গেল। হ্যাপি নিউ ইয়ার পালন করলেন ইহুদি খ্রিস্টানদের তরিকায়, ভাবলেন না জীবনের 1 বছর একবারও কোরআন খতম দিতে পারিনি, আল্লাহ রাসূলের জীবনীটা পড়তে পারিনি, 2টা হাদিস মুখস্থ করতে পারিনি, 3টা দোয়া মুখস্থ করতে পারিনি, 6টা সূরা মুখস্থ করতে পারিনি, আমার নাকি নিউ ইয়ারটা হ্যাপি হয়ে গেল। কিভাবে হয়? কিভাবে হয়? কোরআন হাদিস ছাড়া মানুষের আনন্দ হয় কিভাবে? শয়তানের হয় আনন্দ, মুসলমানের হতে পারে না। আরে আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে মুনাফিক কেন বলছেন? রাসূলের কাছে একরকম, বাড়িতে গেলে একরকম। এতটুকু সময়কে তারা বরদাস্ত করতে পারতেন না। আর আমার সালাত নেই, সিয়াম নেই, তেলাওয়াত নেই, পর্দা নেই, গান বাজনা নিয়ে, এরপর দাবা ক্রামবোর্ড নিয়ে রাত দিন পাপের মধ্যে ডুবে আছি, আমার নাকি নিউ ইয়ারটা হ্যাপি হয়ে গেল। ওটা তো শয়তানের জন্য আনন্দ, মুসলমানদের জন্য কষ্টের, বেদনার। কি করলাম 1 বছরে? কতটা কাজ করেছি ইসলামের, কতটা কাজ করেছি আল্লাহর পথে, কতটা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছি, একবার খাতা কলমে মিলিয়ে নেন তো খুঁজে পাবেন না। এই জন্য ওয়া আমিলুস সালিহাত, নেক কাজকে বাড়িয়ে নেন। 3, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেন, একজন আরেকজনকে দেন। বলার দায়িত্ব আপনার। আগামীকাল সিলেটে আলিয়া মাদ্রাসা একটা সম্মেলন হওয়ার কথা না? যে সম্মেলনটা স্থগিত করা হয়েছে ওলামা ও তাওহীদি জনতার মিছিলে। বাংলাদেশের মাটিতে ওই আলিয়া মাদ্রাসায় 2005 সালের 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি একই মঞ্চে ইসলামী সম্মেলন করেছিলেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আর পাশে বসেছিলেন ডক্টর মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আর আজকে 20 বছর পর আপনার ওই মাঠে আর সম্মেলন করতে পারবে না কেন? আহলে হাদিসরা নাকি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে। নাউযুবিল্লাহ। হেডিং কি? যে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যাকারী। তো কোরআন হাদিসের ভুল ব্যাখ্যাকারী যদি আহলুল হাদিসগণ হন, তাহলে জাতির আদর্শ ব্যাখ্যাকারী কে হবেন বলেন তো? আহলে হাদিসরাই যদি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা করে, তো আসল ব্যাখ্যাটা কে করবে? যারা মাজার নিয়ে বসে আছে, যারা খানকা নিয়ে বসে আছে, যারা তরিকা নিয়ে বসে আছে। বাংলাদেশে 31st নাইটে গান চললো, তাওহীদি জনতা মুখে কুলু পেটে বসেছিলেন, কুলু পেটে বসেছিলেন আপনারা। রাত দিন জেনা চলছে, আপনার মদের আসর হচ্ছে, আপনার সিলেটের নানা জায়গায় আবাসিক হোটেলে নারী পুরুষ অবৈধভাবে সম্পর্কে জড়িয়ে পড়ছে। ওই তাওহীদি জনতা কোথায় ছিলেন আপনারা?
কোথায় ছিলেন? প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব বন্যার জলে ভেসে এসেছেন বাংলাদেশে। ভারত উপমহাদেশের বড় বিদ্বানদের শ্রেষ্ঠ একজন তিনি। এদেশের পৃথিবীর আলেম ওলামাদের তালিকায় অন্যতম 10 জনের মধ্যে তিনি একজন। আর তিনি সম্মেলন করতে পারবেন না কেন? তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যাকারী। তার তাফসিরের অনুরূপ তাফসির আপনি মিলিয়ে নেন। 10টা তাফসির করতে গিয়ে যিনি 10 প্রকার পদ্ধতি অ্যাপ্লাই করেছেন, যে কোনো তাফসির গ্রন্থ তার খুলে দেখেন, 26, 27, 28, 29, 30, 31, 6টা তাফসির গ্রন্থ বের হয়নি? যে কোনো একটাতে খুলে দেখেন তাফসির কিভাবে করতে হয়। হাতে আঙ্গুল দিয়ে বাংলাদেশের মানুষকে যিনি দেখিয়ে দিয়েছেন তিনি প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব। দেখিয়ে দিয়েছেন কোরআন দিয়ে কোরআনের, কোরআন দিয়ে হাদিসের, এরপর কোরআন দিয়ে আসার, কোরআন দিয়ে খলিফায়ে রাশেদিনের ব্যাখ্যা, কোরআন দিয়ে ঐতিহাসিক শ্রেষ্ঠ প্রমাণিত প্রমাণ, কোরআন দিয়ে বৈজ্ঞানিক কোন তথ্য, এভাবে বলতে 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 10টা ব্যাখ্যার নীতিমালা যিনি নিয়ে এসেছেন। প্রত্যেক ব্যাখ্যারই দাগ নাম্বার খতিয়ান RSCS কওলা পরসাড হাড্ডা দেওয়া আছে না নেই? তাফসীরটা খুলে দেখেন। আপনারা তো কানাকে হাইকোর্ট দেখাচ্ছেন, মনে করতেছেন সিলেটের মাটিতে প্রফেসর আসাদুল্লাহ আল গালিবের এই সম্মেলন বন্ধ করে দিলে হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে। জি না, যেখানেই বাধা আসবে ওখানেই নতুন বিপ্লব তৈরি হবে ইনশাআল্লাহ। যেখানেই আমরা বাধাগ্রস্ত হয়েছি ওখানে নতুন শক্তি নিয়ে আমরা আবার জেগে উঠেছি। এটা ঈমানি চেতনা, এটাতে প্রতিরোধ করা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের এই দাওয়াতকে, হকের এই আওয়াজকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মাহ যাহিরুন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিম 1923 5059 নম্বর হাদিস। আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপর থাকবে, বাতিলপন্থীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এমত অবস্থায় কিয়ামত এসে যাবে। 3 মাস 6 বছর 6 দিন জেলখানে আটকে রাখা হয়েছিল। লাভ হয়েছে কি? 5000 পৃষ্ঠার তিনি জেলখানায় বসে লিখতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এখন ওইগুলো প্রিন্টেই আসেনি সবকিছু, তো লাভ তো আমাদেরই হয়েছে। ওমাকারু ওমাকার আল্লাহ। আপনারা যত বাধা দিবেন আপনাদের ঘরের সন্তানই ওই নীতি গ্রহণ করবে, নীতি গ্রহণ করবে। মারা গেছে আব্দুর রহিম বাগেরহাটি, যাকে কম্পিউটার বলা হতো, তিনি বলতেন আহলুল হাদিসগণ হলেন আতরের মতো, আতরে যত নাড়া দিবেন আতরের সুগন্ধ আরো ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহমাহুল্লাহ বলছেন, যদি আহলুল হাদিসরা পৃথিবীতে না থাকতো ইসলাম পৃথিবী থেকে বিদায় নিত। ইমাম শাফি বলছেন, ইজা রাআইতু রাজুলান সাহাবুল হাদিস ফাকান্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলুল হাদিস ব্যক্তিকে দেখি স্বয়ং আমি আল্লাহর রাসূলকে জীবিত দেখতে পাই। আর আমরা নাকি ফিতনা তৈরিকারী, আমরা নাকি স্বৈরাচারের গোলাম ছিলাম। বাংলাদেশে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব 5ই আগস্টের আগের জুমায় যে ভাষণ দিয়েছে, বাংলাদেশের কোন আলেম এরকম বক্তব্য দিতে পারেনি। নেটে আসে নাই তো কেন মিথ্যাচার করছেন? কেন মিথ্যাচার করছেন? 39-এর বি 41-এর এ বাংলাদেশে 2টা আর্টিকেল আছে। বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের বাক স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। তো বাংলাদেশের মাটিতে যদি হিন্দু ভাইরা কথা বলতে পারে, আর মুসলমানরা কি করে, যারা আজকে তাওহীদি জনতা বাধা দিয়েছে, ওরা হিন্দুদের, ওরা বৌদ্ধদের, ওরা বেধর্মীদের কালী পূজাকে, দুর্গা পূজাকে পাহারা দিয়ে তাহাজ্জুদের রক্ত পর্যন্ত জেগে থাকে। আর মুসলমান তাফসীরকারক বাংলাদেশের স্বনামধন্য আলেম 5 ভাষার সমমানের পণ্ডিতকে তারা কথা বলতে দিচ্ছে না, তাদের বাক রুদ্ধ করে প্রোগ্রামকে ক্যান্সেল করে ফেলেছে। তাহলে এদেরকে কি বলবেন? যারা হিন্দুদের মূর্তি পূজাকে রাত জেগে পাহারা দেয় যাতে কেউ ডিস্টার্ব না দেয়, তারা ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সম্মেলনকে না হওয়ার জন্য মিছিল করতেছে। তো এরা কারা? কারা স্বৈরাচারের দোসর ছিল আর কারা হক কথা বলেছে? জাতি এখন এত মূর্খ নয়, এখন ইন্টারনেটের যুগ, আধুনিক যুগ। আল্লাহ তুমি হকের বিজয় দান করো, আল্লাহ তুমি হককে বাংলাদেশে প্রতিষ্ঠিত করো। আল্লাহ খানকা মাজারের এই সিলেটের ভূমিকে তুমি তাওহীদের ভূমিতে পরিণত করো। আল্লাহ সমস্ত শিরককে উৎখাত করে আল্লাহ তুমি তাওহীদকে প্রতিষ্ঠা করো। আল্লাহ সমস্ত বেদাতকে
উৎখাত করে তুমি সুন্নতকে সিলেটের রন্ধ্রে রন্ধ্রে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সব বিপদে অথবা সবে সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের যাবতীয় কর্ম প্রচেষ্টাকে কবুল করেন। আল্লাহ।